গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। কালকে ভিডিওটা শেষ করানি কারণ হচ্ছে ক্যামেরার যে ব্যাটারি ছিল সেই ব্যাটারি শেষ হয়ে গেছিলো। তো আমরা মোটামুটি শিলিগুড়ি ঢুকে গেছি 8টার মধ্যে। তার মধ্যে হয়ে গেছিলো ভাইয়ের বাইকের রিম বেন্ড আর ক্র্যাক, সেগুলোকে সব ঠিকঠাক করে আমাদের হোটেলে আসতে আসতে মোটামুটি 8টা বেজে গেছিলো। তো কিছু না, বাইক এখন অল গুড, বাইক এখন যাওয়ার জন্য তৈরি পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা কালকে ছিলাম হচ্ছে হোটেল নীলাদ্রি গ্যালাক্সিতে। এখানে স্টেটা অসাধারণ, তোমরা চাইলে এখানে আসতে পারো, এখানে স্টে করতে পারো। শিলিগুড়িতে এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল আছে, এদের ব্যবহারও খুব ভালো। তো আমি রিকমেন্ডেড করবো যে তোমরা আসো, এসে এখানে ভিজিট করো আর জানিও কেমন লেগেছে তোমাদের স্টেটা। ঠিক আছে, আমরা এক্ষুনি বেরোবো আর কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেট হবে। বাইক পুরো রেডি, আমার বাইকও ফুল লোডেড, ভাইয়ের বাইকও ফুল লোডেড। এবার বেরোনোর অপেক্ষা। চলো বাইকে বসে রাস্তায় উঠে তারপর কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির হোটেল থেকে। এখন যাব আমরা হচ্ছে সেবকের দিকে। এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে 108 কিলোমিটার এবং তোমার সময় দেখাচ্ছে 3 ঘন্টা 39 মিনিট। গ্যাংটক সোজা, কালিম্পংও সোজা আর সেবকও সোজা। তো আমরা হোটেলটা এমনভাবেই আমরা বুক করেছিলাম যাতে আমরা বেরিয়েই আমরা সেবকের দিকে যেতে পারি। হোটেলটা খুবই সুন্দর। আর কালকে রাতে ক্যামেরায় চার্জ না থাকার জন্য হোটেলের ভিডিও আমি আর সেইভাবে ভেতরে করতে পারিনি, বাট তোমরা আসতে পারো, এসে তোমরা একবার এক্সপিরিয়েন্স করতে পারো হোটেলে। সকালে এখন বাজে হচ্ছে 9:42। আর ওর কালকে যে বাইকের রিমটা বেঁকে গেছিলো, যেটার কথা আমি বলছিলাম, ব্রেক হয়ে গেছিলো, সেটা ওয়েল্ডিং করার পর একদম পারফেক্ট চলছে। তো কালকে কলকাতা থেকে শিলিগুড়ি এসছি 604 কিলোমিটার। আর আজকের ট্রিপ এটাকে আমি 0 করে নিয়েছি। আজকে দেখি আমাদের ডেস্টিনেশন গ্যাংটক পৌঁছাতে কত কিলোমিটার লাগে আর কতক্ষণ সময়ও লাগে। এখন সময় হচ্ছে 9:46। চলো এই শহরের জামটাকে কাটিয়ে একটু ফাঁকা জায়গায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 31-এ আছি। দুদিকেই দেখতে পাচ্ছ জঙ্গল, আর আমরা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা করা আছে, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আলাদাই ফিলিংস। দেখো দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা চলে যাচ্ছে। আমি আগেরবারও যখন এসছিলাম, মানে এটা যে আমি ফিরেছিলাম, তখন ভেবেছিলাম হয়তো হাতি দেখতে পাবো, বাট জঙ্গলি হাতি তো সাবধানে, কোথায় বসে আছে চুপ করে বোঝা মুশকিল। এখানে বলে যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে ততটাই ভালো, কিন্তু এখানে কিন্তু স্পিড লিমিট আছে, ওভার স্পিডিং করাও যাবে না। কারণ সুন্দর রাস্তা বলে অনেকে একটু ওভার স্পিডিং করে ফেলে, সেটা করা উচিত না। সামনে পুরো জাম, দেখা যাক। আবার চলে আসলাম, চলো ডান দিক দিয়ে। এখানে একটু ভিআইপি মুভমেন্ট হচ্ছে, উপরাষ্ট্রপতি এসছে, তাই জন্য এখানে এত জাম হয়েছে, নাহলে এখানে সচরাচর অত জাম হয় না। এবার ছেড়েছে। চলে যাবো সোজা সিকিমের দিকে, মানে গ্যাংটকের দিকে যাব। সেবক থেকে গ্যাংটক মোটামুটি 92 কিলোমিটার। আমরা আস্তে আস্তে যাব। এই রাস্তাটা আমি আগেও চালিয়েছি, তো এই রাস্তাটাই মোটামুটি জানি। একটু ল্যান্ডস্লাইড জোন আছে কিছু কিছু জায়গায়, কিন্তু কালিম্পংয়ের পর কেমন রাস্তা সেটা আমি জানি না, একটা নতুন অভিজ্ঞতা হবে এই রাস্তায়। নর্থ বেঙ্গলের রাস্তা চালিয়েছি, যেমন শিটংয়ে, দাবাইপানি, এই বিভিন্ন জায়গায় চালিয়েছি। আর এই সিকিমের দিকের রাস্তাটা আমার ফার্স্ট টাইম।
একটু চালিয়ে নিই ভালো করে, তারপর আবার কথা হচ্ছে। তো এখন আমরা রয়েছি NH10-এ। গ্যাংটক হচ্ছে 88 কিলোমিটার। আমাদের তো যে ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটকই। চলো আস্তে আস্তে সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা গ্যাংটক পৌঁছে যাব। এই পাহাড়ের মধ্যে না একটা আলাদা মায়া আছে, মানে পাহাড় এলে আমি একটা আলাদাই মায়ায় জড়িয়ে যাই, কেন জানি না। ডিজিআইতে দেখা যাচ্ছে কি না এই না, ওইদিকে মেঘটা এত সুন্দরভাবে উপরে গাছে গিয়ে আটকে গেছে, মানে দেখা যাচ্ছে কি না জানি না, দেখলে জানিও, বাট খালি চোখে তো বেশ ভালোই দেখা যাচ্ছে। আর এদিকেও বন্ধ, দেখেছিস? তার মানে এখনো যায়নি, বুঝেছিস? তাই কিন্তু ভালো স্রোত আছে, মানে বৃষ্টি হচ্ছে, ওপরে বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু জলের এতটা স্রোত, নাহলে কিন্তু স্রোত থাকে না। ডান দিকে বেশ ভালো স্রোত আছে। কিছু কিছু জায়গায় একটু রাস্তা খারাপ, কিন্তু অসুবিধা না, এই ঠিক আছে। একটু এইটা পুরোটাই যেমন হচ্ছে, কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, এটা যেমন ল্যান্ডস্লাইড জোন, দেখেই বুঝতে পারছি সব এখানে আলগা আলগা সব পাথর। এইসব জায়গাতে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় ততই ভালো, মঙ্গল। এটা হচ্ছে কালিম্পং। আমরা যখন গ্যাংটক থেকে ফিরবো, মানে জুলুক হয়ে, তখন আমরা আবার কালিম্পং যাব। তো এখন আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে, বাঁদিকের রাস্তাটা ধরে এবার যাচ্ছি। সিনিক বিউটিটা অসাধারণ অসাধারণ। হালকা বৃষ্টি পড়ছে। এখানে হচ্ছে রিভার রাফটিং হয়, এখানে রিভার রাফটিংয়ের জন্য সব রয়েছে। রাস্তার শুধু বিউটিটা দেখো, রাস্তার বিউটিটা দেখো। আর পাহাড়ের মানে কি বলবো, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট অসাধারণ লাগছে। তারা কোনো একটা জায়গা, ভালো জায়গা যে ভিউ হয়, আমি দাঁড়িয়ে তোমাদের দেখাবার চেষ্টা করব, শুধু দেখো। আর এখান থেকে রংপো হচ্ছে 17 কিলোমিটার। আমরা প্রায় রংপুর কাছাকাছি চলে এসেছি, মানে যেটা থেকে তোমার ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের যেটা বর্ডার, মানে ব্রিজটাই হচ্ছে বর্ডার আমরা ধরে থাকি, তো সেই বর্ডারের কাছে আমরা চলে এসেছি। রাস্তার অবস্থা খুব খারাপ বলবো না, এই রকম রাস্তা ঠিক আছে, অনেক ভালো অনেক ভালো, আমি তো বলবো। অন্তত বাইকটুকুই চালাতে পারবে। হ্যাঁ, একটু বৃষ্টি হলে হয়তো একটু কাদা কাদা ব্যাপারটা থাকবে, কিন্তু এই রকম রাস্তায় চালানো যাবে বাইক। আমাদের হচ্ছে এই পারে হচ্ছে, আমরা আছি এখন ওয়েস্ট বেঙ্গলে আছি, আর ওটা হচ্ছে সিকিম, আর এটা চলে যাচ্ছে ওয়েস্ট সিকিম, আমরা যাচ্ছি এখন ইস্ট সিকিম। তো এখন আমরা তারখোলাতে রয়েছি। Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring the animal back to life. Bring the energy one more time. If you feel like letting go, you can take control. You can turn this all to something beautiful, where you feel life gets you down, 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 gets you down, down, down. Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring the animal back to life. Bring the energy one more time. রংপো 2, গ্যাংটক 41। তো হচ্ছে সেই রংপো ব্রিজ, ওপরে খুব মেঘ দেখতেই পাচ্ছি, হালকা টিপটাপ বৃষ্টি গায়ে পড়ছে। যেমনটা ওপরে লেখা আছে, ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেটস অফ ইন্ডিয়া। তার মানে ওপরে ভালোই বৃষ্টি হচ্ছে। আমরা জাস্ট রংপো ব্রিজটা পার হয়ে যা বাঁদিক নিয়েছি, ও বাবা দেখি রাস্তা পুরো ভিজে, তার মানে আমাদের ঠিক আসার কিছু মুহূর্তের আগেই বৃষ্টি হয়েছে। এখানে এখন একদম গাছের পাতা দিয়ে টপ টপ করে জল পড়ছে, হয়তো ক্যামেরা হয়তো 1-2 ফোঁটা পড়েছে, তো বুঝতে পারবে তোমরা, না পড়লে তো ভালো, আর পড়লে তো বুঝতেই পারবে। আর রাস্তা সিনিক বিউটি আছে বস, আর ঠান্ডা লাগা আস্তে আস্তে শুরু হয়েছে, এমনি তো বৃষ্টি পড়েছে, তার জন্য ঠান্ডা লাগছে।
বৃষ্টি তো টিপটাপ পড়ছে, বৃষ্টি পড়ছে। কোথাও একটা দাঁড়িয়ে হচ্ছে ক্যামেরাটাকে হয় ওয়াটারপ্রুফ করতে হবে, আর নাহলে ক্যামেরাটাকে পুরো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। বৃষ্টিতে ভিজলে হবে না, এখন অনেক কিছু দেখাতে হবে। দেখেছো কত বড় বড় পাথর ওপর থেকে পড়েছে, এটা ল্যান্ডস্লাইড জোন, ওপর থেকে পাথর পড়েছে ভাই রে ভাই। একটা ছোট টানেল, ছোট্ট বেবি টানেল। কালকে কি তোমরা কলকাতা টু শিলিগুড়ি রাইডটা দেখলে? দেখে জানিও কেমন লাগলো কমেন্টে, আর এই সিরিজটার সাথে কিন্তু যুক্ত থেকো, আর তোমাদের মতামতগুলো জানিও যে কেমন লাগছে এই ভিডিওটা। রাস্তা নিয়ে আমার একটাই বলা, যে রাস্তা খুব ভালো। দেখছো রাস্তাটা শুধু দেখো, সিনিক বিউটিটা দেখো, রে ভাই রে ভাই। চলো সাবাস, একটা গ্যাপ মেনটেন করতে হবে গাড়িটা থেকে। ইনক্লাইন আছে ভালো, কেন সামনে একটা বড় লরি যাচ্ছে, তাতে আবার পাথর ভরা পুরো লোড। সবাই চাইছে লরিটাকে ওভারটেক করতে, কিন্তু সেই সুযোগটাই পাচ্ছে না। একটু আগে জাস্ট বৃষ্টি হচ্ছিল, এইখানটা বৃষ্টি দেখি হচ্ছে না, রাস্তাটা শুকনো বলে আবার ক্যামেরাটা আবার সেট আপ করলাম। কেন ক্যামেরাটা তো ওয়াটারপ্রুফ করার মতো সময় পাইনি, কারণ ওটা আবার ব্যাগের মধ্যে আছে, মানে স্যাডেল ব্যাগের ভেতরে। ওটা কোনো যাচ্ছি একটা যা মানে ভয়ানক একটা টার্নিং ছিল, সেই টার্নিংটাতে সেটা রাস্তা নেই, রাস্তা পুরো হয়ে গেছে, ভেঙে চলে গেছে, সেখান দিয়ে উঠলো। ঠান্ডাও তো বাড়ছে আস্তে আস্তে। ইনক্লাইনটা দেখো, ও ভাই। আচ্ছা আমরা এখন চলে এলাম হচ্ছে সিমথাংয়ে চলে এসেছি। বৃষ্টিও পড়ছে টিপটাপ টিপটাপ। গ্যাংটক হচ্ছে 28, লাচেন 151। ওয়েলকাম টু গ্যাংটক। আমরা চলে এসেছি গ্যাংটকে। চলো এবার যাওয়া যাক হচ্ছে হোটেল। আলাদা এই সূর্যের আলোটা এবার গায়ে লাগছে না, আলাদা একটা শান্তি পাওয়া যাচ্ছে এই সূর্যের আলোটা। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট সামনে গ্যাংটক শহরটা পুরো দেখা যাচ্ছে, ওই দেখো। ও এই হচ্ছে গ্যাংটক শহর, আলাদাই আলাদাই। পুরো রাস্তা অসাধারণ। লাস্ট হচ্ছে মোটামুটি 10 কিলোমিটারে এরকম ইনক্লাইন আছে। বাহ 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 বাহ, সাবাস। কি সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে গাড়ি রেখেছে, আমার এটা দেখে এত ভালো লাগছে। সব লাইনের ওপারে, কেউ কিন্তু লাইনের এপারে রাখেনি। এমনকি যে স্কুটারটাও রেখেছে সেও দেখো লাইনের ওই পারে রেখেছে। আজকে রবিবারের বাজার বলে অনেক দোকানপাট বন্ধ। জয় জগন্নাথ।
এই তো এটাই, হ্যাঁ এই তো সাবাস। দারুণ চালিয়েছিস। তো এইটাই হচ্ছে আমাদের স্টেটা, এইটা হচ্ছে হোটেল রেড অর্চিত, ঠিক আছে। এখানে রুম, ফুড, ট্রাভেল, এয়ার টিকিট সব পাবে। এই হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার। তো আমরা যে রুমটায় থাকবো এইটা হচ্ছে রুম 502। তো তোমাদের রুমটা দেখাই, দেখো এই হচ্ছে রুমটা। এখানে একটা কিং সাইজ বেড, এখানে সোফা, আর এটা সোফা কাম বেড বলতে পারো, আরামসে একজন শুয়ে পড়তে পারবে। এখানে একটা তোমার ডিনার টেবিল আছে, বা কেউ ল্যাপটপে কাজও করতে পারো। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, আর এই হচ্ছে বেসিন, ঠিক আছে। আর এই হচ্ছে আসল যেটা, এটার জন্য এই রুমটা নেওয়া। ভিউটা দেখো জাস্ট, পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে পুরো, ঠিক আছে। এতটাই সুন্দর, ঠিক আছে। এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু এখন এতটাই ক্লাউডি ওয়েদার, যেমন দেখতে পাচ্ছ পুরো ক্লাউড হয়ে রয়েছে, তাই জন্য আমাদের কপাল খুবই খারাপ, কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি না। এবার দেখা যাক কাল বা পরশু যদি দেখতে পাই। তো আমরা আগামীকাল হচ্ছে নাথুলা যাব, নাথুলা বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। তো আমরা এই সার্কিটটা জুলু হয়ে পাদমাছি। তো এবার আমরা যে বাইক নিয়ে এসেছি তার জন্য পারমিট বানাতে হবে। তো আমি ভাবলাম পারমিটটা কোথায় বানাবো। তো তারপর আমি এমজি মার্গে আমি হাঁটতে হাঁটতে আমি এই সিটি গিফট, আমি এই দোকানটা আমি সন্ধান পেলাম। কিরাম কি প্রাইস আছে, কীভাবে কি করতে হয়, কী প্রসিডিওর, কী ডকুমেন্টস লাগে না লাগে, সেগুলো চলো আমরা ভেতরে গিয়ে জেনে নিই। তো আমি ওনাকে পেয়ে গেছি। তো আপনার ভালো নাম, आपका शुभ नाम? विवेक सिंह। अच्छा, और डॉक्यूमेंट्स क्या क्या लगता है? बेसिकली डॉक्यूमेंट्स आपका पर्सनल बाइक के लिए आरसी, इंश्योरेंस, पॉल्यूशन, ड्राइविंग लाइसेंस, वोटर कार्ड एंड पासपोर्ट साइज फोटो। और ब्लड रिलेशन में लाइक मम्मी का नाम पर बाइक है, पापा का नाम पर बाइक है, वो सब हो सकता है। तो बन सकता है। अच्छा, रेट कैसा लगता है? रेट देखिए बेसिकली क्या है, 1 नाइट 2 डेज के लिए नथुला पास सिंगल बाइक 1 पर्सन 1 बाइक 1100, 1 बाइक 2 पर्सन विथ नथुला पास 1300। और नॉर्थ सिक्किम जाएंगे, ईस्ट सिक्किम जाएंगे, दोनों का पास भी बन सकता है आपको। যে এই এপিসোডটা তোমাদের মানে শিলিগুড়ি থেকে গ্যাংটকে কেমন লাগলো এবং জানিও। তো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে নাথুলায় গিয়ে। চলো টাটা।